বিগত 15 বছরে ফ্যাসিস্ট হাসিনার শাসনামলে গুম খুনের শিকার হয়েছেন এবং অসংখ্য এখনো খুঁজে পাওয়া যাচ্ছে না। সন্তানরা বাবার খোঁজে আছেন, সন্তানহারা মা সন্তানকে দেখতে পাননি, এমন অনেক সন্তান আছে যারা বাবার চেহারাও দেখেননি এবং আজও তারা জানে না তাদের বাবারা বেঁচে আছেন কিনা। আমাদের সাথে এমন ভুক্তভোগী পরিবারের সদস্যরা যুক্ত আছেন। আমাদের সাথে আছেন খালিদ হাসান সোহেলের ছেলে আরিয়ান, মাহবুবুর রহমান বাপ্পির বোন ঝুমুর, সাজেদুল ইসলাম সুমনের মেয়ে আরোয়া এবং তাদের হয়ে আজ কথা বলবেন পারভেজ হোসেনের কন্যা রিদি। আমি রিদিকে আমন্ত্রণ জানাচ্ছি মঞ্চে অবস্থান করার জন্য। আসসালামু আলাইকুম, আমি রিধি। 2013 সালের ডিসেম্বরের 2 তারিখ আমার বাবাকে গুম করা হয়। আজ পর্যন্ত তার কোনো খোঁজ পাওয়া যায়নি। আমরা ছোট থেকে বড় হয়ে গেছি বাবার আদর ছাড়া। বাবার হাতটা পর্যন্ত ধরতে পারিনি। যখন আমরা একটু ছিলাম তখন এখানে আসতাম, আজকে আমরা এখানে দাঁড়িয়ে বক্তব্য দিচ্ছি। পরীক্ষা শেষে সবাই সবার বাবার সাথে খুঁজতে চাই, আজকে আমার বাবার ছবি ধরে বাবাকে খুঁজতে আসছি। আমার বাবার দোষটা কি ছিল যে আমার বাবাকে এভাবে গুম করা হয়েছে? বছরের পর বছর নিজের পরিবার থেকে দূরে রাখা হয়েছে। আমাদের এমন কি দোষ ছিল যে আমাদের বাবাকে আমরা দেখতে পারিনি? আমার বাবাকে ফিরিয়ে দিন, আমরা আপনাদের কাছে কিচ্ছু চাই না। আমরা অনেক কান্না করছি, এখন শুধু আমরা আমার বাবাদের ফিরিয়ে চাই, বাবার হাতটা ধরতে চাই। বাবা এখন দেখতে কেমন এটা আমরা কেউ এখন জানি না। আমি আমার বাবা কেন গুম করা হয়েছে এটার বিচার চাই সবার থেকে।